অনেক দিনের একটা শখ পূরণ করলাম। চলো তোমাদের সাথে শুরু থেকে শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, আমি লিপিকা দাস, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেইছিলে যে আমি আগের দিন রাত্রে দিদির বাড়িতে এসেছিলাম, আর আজকের দিনটা ছিল সোমবার। তো জামাইবাবু জল্পেশ মন্দির থেকে আসার সময় এই যে আমাদের জন্য এইসব নিয়ে আসছে। তো মাসি আর ভাগ্নে দুজনে মিলে ব্রাশ করে এগুলোই আগে খাওয়া শুরু করে দিলাম। আজকে এক জায়গায় যাব, তাই অনেক কিছু প্ল্যান করেছি, কিন্তু কিছুক্ষণ পর আমার তো টেনশনে মাথায় হাত চলে এলো, কারণ আকাশের অবস্থা একটু একটু করে খারাপ করছিল, একটু একটু বৃষ্টিও পড়ছিল। আমি তো ভয় পেয়ে গেছি যদি বিকালে আকাশটা আরো খারাপ করে। তো যাই হোক, এইদিকে আমার ভাগ্নিকে স্কুলে যাওয়ার জন্য চুলগুলো বেঁধে দিচ্ছি। প্রথমে তো ওর স্কুলে যাওয়ার ইচ্ছাই ছিল না, কারণ বৃষ্টিও পড়ছে, ওরও একটু ভালো হতো যদি বেশি করে আসতো। তারপরে আবারও সেই আগের মতো রোদ আর গরম। তো শেষে ভাগ্নি স্কুলে গেল, আর আমি এইদিকে দুপুরবেলা একাই ছিলাম। তারপর ভাগ্নি স্কুল ছুটি হয়, আর আসার সময় নিয়ে এসছি ফুচকা। তো আমি তো এটা দেখে খুশি হয়ে যাই, কারণ ফুচকা খেতেও ইচ্ছে করছিল। ফুচকা যতগুলো নিয়ে এসছে তার থেকে মনে হয় মানুষই বেশি ছিলাম খাওয়ার। দিদি, ভাগ্নি, আমি আর আরেকজন ছিল। তো আমরা কয়েকজন মিলে দুটো একটা করে খেতে খেতেই শেষ হয়ে গেল। আর তোমরা কি জানো দুদিন পরে আমার জন্মদিন? হ্যাঁ, ঠিকই শুনছো, আমার দুদিন পরে জন্মদিন। কিন্তু আমার খুব একটা বেশি ফিলিং আসছে না, কারণ আমার আয়ু থেকে আরেকটা বছর কমে গেল। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বার্থডের আগে ওই যে কিউট অ্যাস্থেটিক টাইপের ফটোশ্যুট হয় না, তো সেরকম করা। তো আজকে আমি সেই প্ল্যানটাই করেছি। আর বিকেলে 5:30 কি 5টার দিকে আমরা যাব ফটো উঠতে। আর এই দেখো, একটা আমি রেড ড্রেস পরে নিয়েছি, এটা পরেই আজকে যাব। আর এই ড্রেসটা আমার অনেক আগের, তো পরা হয়ে ওঠেনি। আজকে ভাবলাম যে এই ড্রেসটা পরেই ফটো উঠতে যাই, বেশ ভালো লাগবে। আর এই দেখো, আমার ভাগ্নে আর্মির গাড়িগুলো দেখে টাটা করছিল, তো ওকেও টাটা দেয়, তো ওইটা দেখে তো ও খুশি হয়ে যায়। আর হ্যাঁ, আমি একটা কেকও অর্ডার করেছিলাম, তো একটা মিনি কেকটা রিসিভ করার পর আমি চলে গেছিলাম একটু হেয়ার স্টাইল করতে। এই যে আমার হেয়ার স্টাইল কেমন লাগছে একটু জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে এই হেয়ার স্টাইলটা। আর একটা মাথায় একটা সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং করে বো লাগিয়ে দিয়েছি। মুখটা এখনো কিছু সাজিনি, শুধু হেয়ার স্টাইলটাই করলাম। দেন তারপর চলে আসলো আমার একটা পার্সেল। তো আমি পার্সেলটা রিসিভ করি, এর ভিতরে কি আছে আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে একটু জানিও কমেন্টে। তখন বাজি 5টা, আর আমি বিকেল 5টার দিকে বেরিয়ে পড়ি টোটোতে করে। আর এখন কি মনে হয় যে বিকেল 5টা বাজে, দেখো একবার রোদটা কী পরিমাণ রোদ। তো আমি কোথায় ফটোশ্যুট করতে যাব তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে সেই লোকেশন, কি সুন্দর একদম প্রাকৃতিক পরিবেশ। আর লোকেশনটা কোথায় তোমরা হয়তো চিনতে পেরে গেছো কোথায়, তো তোমরা গেস করে একটু জানিও কমেন্টে। আমার জন্মদিন সেভাবে কোনোবারই বাড়িতে সেলিব্রেশন করা হয় না, তাই আমি এখন যতটুকু পারি নিজের টাকা জমিয়ে ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করব, এইভাবেই চলতে থাকবো। এই যে ফটোশ্যুট করতে করতে সন্ধ্যে হয়ে গেল, আর বাড়িতে নিয়ে এসেছিলাম